এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আজকের নতুন ব্লগ। তো দেখো, আমি তো এদিকে রেডি, এদিকে তাকাও, এও রেডি। একে কেমন লাগছে বলবে। দাঁড়াও, আসছে না ভালো মতো, আমাকে দেখো কাকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো এখন বেরিয়ে যাই, তারপরে বলছি আমরা কোথায় যাচ্ছি। আমরা বাইরে বেরিয়ে গেছি, রাস্তায় আছি। তো আমরা দুজন না, আরও কজন আসবে। তো আমি আধ ঘন্টা ধরে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি দুজনের জন্য। ওই যে যারা আসছে ও দুজনে দাঁড়িয়েছিলাম, ওদেরকে বলছি ফোন করে আসো আসো, ওরা বলছে আসছি আসছি। তো ফাইনালি ওরা চলে এসছে। এখন আমাদের যাব। আজকে কোনো গাড়ি, এই বাইকেও যাব না, কোনো টোটো বাস কিছুতে না, আজকে হেঁটেই যাব আমরা যেখানে যাচ্ছি। চলো। তো এখানে আরও কজন চলে এসছে, আমরা মোট 8 জনের মতো ছিলাম। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন। তো আমরা চলে যাব হচ্ছে ওই পাশে, যে তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কেপিএস মল, সেখানে আমরা চলে যাবো আজকে সবাই। তো আমাদের কেপিএস মলটা হচ্ছে বেশি দূর না, মানে বাড়ি থেকে 5 মিনিট না, মানে হাইস্ট 10 মিনিট, হেঁটে গেলে 10-20 মিনিট লাগে। তো আমরা এখন হেঁটেই চলে যাবো, কারণ গাড়িতে এত লোক, তো গাড়িতে যাবো না, হেঁটে হেঁটেই চলে যাবো। গল্প করতে করতে চলে যাওয়া যায়। দেখো, বন্ধুরা থাকলে তো আড্ডা গল্প করতে করতে তোমরা অনেক দূরই যেতে পারবে। সেমনি আমরাও আড্ডা করতে করতে চলে যাচ্ছিলাম। তো এইদিকে আমার বরের সাথে একটু ভিডিও করে নিলাম, মজা করে নিচ্ছিলাম, আর ও সেটাতে রেগে যাচ্ছিলো। তো দেখো, বলতে বলতে চলে এসেছিলাম। তো এই রাস্তাটা পার করলে কেপিএস মলটা। তো চলো যা যাক। আর কি বলো তো, আমি না এই সেজে গুজে আমার ভালো লাগে না একদম হাঁটতে। মানে এখন যেখানে যাই সেখানে গাড়ি করে চলে যাই, তো হাঁটার অত অভ্যেস নেই। এখন আমি বাপের বাড়ি যেখানেই যাই, দোকান অবধি গেলে গাড়ি করে, না হাঁটি, খুব কম আমি হাঁটি। তাই জন্য এখন কষ্ট হয়ে যায় হাঁটতে গেলে। তো দেখো, বলতে বলতে চলে এসেছিলাম মলের ধারে। তো এখন আমরা সবাই মিলে ভেতরে যাব, কারণ আমাদের টিকিটটা কিন্তু সকালে কাটা হয়ে গেছিলো। টিকিটটা আমার বর আর ওর একটা বন্ধু মিলে দুজনে সকালেই টিকিটটা কেটে এনেছিল। তো এখন আমাদের 5টার শো আছে, 5টার শোটা দেখতে যাবো। তো চলো, কী বই দেখছি ভেতরে গিয়ে তোমাদের দেখাবো, চলো। আর দেখে নাও বাইরেটা কি সুন্দরভাবে সাজিয়েছে মলটা, কারণ পরের দিন ক্রিসমাস ছিল, তার জন্য এত সুন্দর করে সাজিয়েছে। এই দেখো কত সুন্দর লাগছে। আর আমি দেখতে পেলাম যে সামনে যে একটা রয়েছে, স্যান্টা রয়েছে। স্যান্টাটাকে তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখে নাও। ওই দেখো স্যান্টাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে স্যান্টাটাকে দেখতে। তো এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে রয়েছি, এখন চলে যেতে হবে 4 তলায়, মানে ওখানেই আছে থিয়েটার। চলো। তো আমরা এখন 4 তলায় চলে এসেছি, এখন চলে যাবে ভেতরে। তো আমি বইটা খুঁজে পাচ্ছি না। এটা না না, এটা না, এটা না, এটা না। চলো ভেতরে দেখি, মনে হয় আছে পোস্টারটা। তো আমাদের দেখো এখানে কিছু প্যাকেট ধরিয়ে দিয়েছিল, আমি প্রথমে। তো এটা নিয়ে আমরা ভেতরে চলে যাচ্ছিলাম, আর আমি খুঁজছিলাম যে কোথায় পোস্টারটা, আর আমার প্যাকেটটা আমাকে ধরিয়ে দিল। তো কোথায় কোথায়, ওই যে ওই যে ওই যে এই যে আফতার 3টা। তো এটাই আমরা দেখতে আজকে চলে এসেছিলাম সবাই মিলে। তো দেখো, তো কিছু আমরা ফটো ক্লিক করে নিয়েছিলাম। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম, তো আমি সবাইকে বলছি একটু হাই করে দাও। তো সবাইকে ডেকে ডেকে বলছি একটু হাই করো। তারপরে আমি সবার সাথে আবার একটু ফটো তুলে নিলাম। স্টার্ট হয়ে গেছে, আমরা এখন তাও বাইরে দাঁড়িয়ে আছি। চশমা দিয়ে দিচ্ছে। এটা কার জ্যাকেট? কিন্তু আমার জ্যাকেট কই? ওই তো, ই বাবা, আমারটা কেউ নেয়নি, ভুলে গেছিলাম জ্যাকেটের কথা। তো এখন জ্যাকেট নিয়ে চলো যাওয়া যাক। গাড়ি রয়েছে এখানে দুজন, একজন, এই একজন, এই একজন মেয়ে। তো এখন আরেকজন বাকি আছে। এই দেখো, এটা বাচ্চা, ওগুলো হচ্ছে বন্ধু। এটা কিছু, এটা দাদা,
এই লোকটার এত বড় একটা স্ট্যাটাস সত্যিকারের মনে রয়েছে, সেই লোকটা থাকার জায়গা এখনো কেন রেডের চাল হয়নি? কেন ঢুকে গেছি? কেন উত্তরগুলোই যদি জিজ্ঞাসা কুকুরের মতো জুড়ে দিতে না পারে, তাহলে তো এই ছবিটা কোনো তুমি নামনি। তো এখানে যে যার সিট খুঁজে নিচ্ছিল, কারণ একটু আমাদের একটু গোলমাল হয়ে গেছিলো, কারণ 3টে নিচে ছিল আর 5টা ওপরে, তাই বুঝতে পারছিলাম না যে কে কোনটায় বসবে। তারপরে ফাইনালি ডিসাইড হলো যে আমার যারা 3জন নিচে বসবে, আমরা 5জন ওপরে বসবো। তো আমরা ওইদিকে চলে গেছিলাম। তো এখানে আমরা বসে পড়েছিলাম, আর দেখো অনেক সিটই খালি আছে, এই যে পেছনে পুরো ফাঁকা। তো আর 5 মিনিট পর বইটা স্টার্ট হবে। তো এইদিকে আমাদের বই স্টার্ট হয়ে গেছে, তো তোমরা একটু ছোট্ট একটা ক্লিপ দেখে নাও। তো এই যে হাফ টাইম হলো সবে। তো আমার যাকে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগলো বইটা, বললাম ভালো মোটামুটি। তো একে দেখো, তো আমারও ভালো লেগেছে বইটা, কিন্তু মাঝে একটু বোরিং লাগছে। কারণ বলো তো, আমি তো প্রথমটাও দেখিনি, দ্বিতীয়টাও দেখিনি, এটা 3 নম্বরটা, তার জন্য একটু বোরিং লাগছে, কিন্তু তাও মোটামুটি ঠিক আছে। তাহলে বইটা আবার স্টার্ট হয়ে গেল। তো বই শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। কারণ আবার না, তার আগে আমরা চলে গিয়েছিলাম আবার ওই সেই আয়নার সামনে ফটো তুলতে। আমরা আবার ওই আয়নার কিছু ফটো নিয়ে নিলাম, দেখে না তোমরা। তো এবার বাড়ির দিকে রওনা দিই। তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ওপরে রেস্টুরেন্ট আছে, এই দেখো রেস্টুরেন্টটা। তো আমরা অত এই রেস্টুরেন্টে যাই না, আমরা বাইরেই যাই। আর ওই বুকেটা দেখলে তোমরা, কত সুন্দর লাগছিল না? ওটা পুরো ক্যান্ডির ছিল, কিন্তু খুব সুন্দর লাগছিলো, কিন্তু আমি তো অত টাকা নিয়ে যাই নিজে কিনবো। তো তারপরে নিচে চলে এসেছিলাম, নিচে এসে ভাবলাম একটু মলটা ঘুরে যাই, তাই একটু ঘুরে নিচ্ছিলাম আমরা। তারপরে ঘোরার পর বাইরে বেরিয়ে গেছিলাম। তো আর ফটো তোলা শেষ হয় না, ফটো তুলেই যাচ্ছে এই স্যান্টা দাদুর কাছে। তারপরে এখন বাইরে চলে যাচ্ছি আমরা। তো দেখো বাইরে এসে দেখছি কত সুন্দর ফুল গাছ লাগিয়েছিল, তো আমার তো ভালো লাগছে। চলো, যদি আমার কাছে একটা থাকতো ফুল গাছ। হ্যাঁ, আমি ফুল গাছ লাগাই, থাকে না তো। ক্রিসমাসের জন্য এত সুন্দর সাজিয়েছে, ভালো ভালো সাজাও। তো আমরা চলে গেছিলাম খেতে, এই যে স্পাইসিতে। তো স্পাইসিতে সবাই এসে আমরা কি খেলাম, বিরিয়ানি। বিরিয়ানি ছাড়া আর কোনো কথাই নেই, বিরিয়ানি দিলে আর কিচ্ছু লাগবে না আমাদের। তো আমরা সবাই মিলে বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ির দিকে রওনা দেওয়া পালা, চলো। তো এই যে মোড়ে দাঁড়িয়েছি, আমাদের খাসি। ওকে বাই, টাটা।